আগামী 4 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এবারের সাফ চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে আজ 1 আগস্ট আনুষ্ঠানিকভাবে ড্র ঘোষণা হয়েছে, যেখানে কঠিন গ্রুপে থেকে তো চিন্তায় পড়েছে বাংলাদেশ দল। পাশাপাশি হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদের না খেলায় কোণঠাসায় ফেলে দিয়েছে দলটাকে। তবে প্রশ্ন হচ্ছে যে হামজা চৌধুরী কয়েকদিন আগেও এশিয়ান কাপের বাছাই পর্ব খেলে গেল, সেই হামজা এখন আসলে ঠিক কী কারণে খেলতে চায় না, আর কতটা কঠিন গ্রুপেই বা পড়ে গেছে বাংলাদেশ দল। বিস্তারিত ভিডিওর বাকি অংশে। প্রদর্শক, আগামী 4 নভেম্বর এবারের সাফ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠে 17 নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে সমাপ্তি হয়ে যাবে এই টুর্নামেন্টের, যেখানে আজ 1 আগস্ট ড্র ঘোষণা হয়েছে এই আসরের। এবং যে টুর্নামেন্টে এবার এ গ্রুপে পড়েছে বাংলাদেশ দল, আর ওরা প্রতিপক্ষ হিসেবে সেখানে পেয়েছে শ্রীলঙ্কা ও ভুটানকে। অন্যদিকে বি গ্রুপে আছে প্রতিবেশী দেশ ভারত, সেখানে ওরা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মালদ্বীপ ও পাকিস্তানকে। তবে এ গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটানকে পাওয়ার পাশাপাশি বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাবে নেপালকেও। বর্তমানে এই নেপাল আছে নিষেধাজ্ঞায় পড়ে, কিন্তু নির্ধারিত সময়ের আগে ওরা নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে পারলে ওদের অবস্থানটা হবে এ গ্রুপে, আর বাংলাদেশের পথটা হবে আরও একটু চ্যালেঞ্জিং এবং কিছুটা চিন্তার। তবে এই চিন্তার মাত্রাটা যেন অনেক বেশি তীব্র আকার ধারণ করেছে হামজা চৌধুরী ও ফুলহামের ফারহান আলী ওয়াহিদের পুরো টুর্নামেন্টে না খেলার গুঞ্জনে। মূলত ফিফার উইন্ডো আগামী নভেম্বরে 5 থেকে মোটে 6 দিন সময় পায় প্লেয়াররা ক্লাব ফুটবল ছেড়ে জাতীয় দলের হয়ে খেলার, কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপের এই টুর্নামেন্ট থাকবে মোটে 13 দিন। ফলে এমন লম্বা একটা সময় জাতীয় দলের জন্য কোনো প্লেয়ারকে ছাড়তে ইচ্ছুক হবে না ক্লাব কর্তৃপক্ষ। তাই বাংলাদেশের পুরো একাদশ ঠিক থাকলেও ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফারহান আলী ওয়াহিদ ও হামজা চৌধুরীকে গোটা টুর্নামেন্ট জুড়ে পাচ্ছে না বাফুফে। যদিও সম্প্রতি ওরা চেষ্টা চালাচ্ছে হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে পুরো টুর্নামেন্ট জুড়েই খেলার, তবে শেষ পর্যন্ত কি হবে তা এখনও নিশ্চিত নয়। প্রদর্শক, এই টুর্নামেন্টে কি হামজা চৌধুরীকে ছাড়া বাংলাদেশ দলকে নিয়ে আপনি স্বস্তির নিঃশ্বাসটা ফেলতে পারবেন? জানিয়ে দিবেন কমেন্টে।